আসসালামু আলাইকুম। আজ ১২ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ রমজান, ১৪৪৬ হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সর্বনিম্ন ফিতরা জন প্রতি ১১০, সর্বোচ্চ ২,৮০৫ টাকা। বরগুনায় ২ জনের মরদেহ উদ্ধার। এমবিবিএস, বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবেন না। পটুয়াখালীতে গৃহবধূ খুন। বরিশালে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত। ধর্ষণের মামলায় বৃদ্ধ কারাগারে। অটোতে ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু। আজকের ইফতার ৬টা ৯ মিনিটে। সাহরির শেষ সময় রাত ৪টা ৫৩ মিনিটে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবছরের সর্বনিম্ন ফিতরা জনপ্রতি ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ইসলামী শরিয়া মতে আটা, যব, কিশমিশ, খেজুর, পনির সহ বিভিন্ন পণ্য দিয়ে ফিতরা দেয়া যায়। গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১০ টাকা দিতে হবে। যব দিয়ে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৫৩০ টাকা। খেজুর দিয়ে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২,৩১০ টাকা। কিশমিশ দিয়ে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ১,৯৮০ টাকা ও পনির দিয়ে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২,৮০৫ টাকা ফিতরা দিতে হবে। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দিয়ে ফিতরা আদায় করা যাবে। বরগুনায় পৃথক দুটো হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে পৌর শহরের কালীবাড়ি এলাকায় মন্টু চন্দ্র নামে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। বদরখালী ইউনিয়নের বাওয়ালখার গ্রামের মিরাজ মুন্সির লাশ উদ্ধার হয়েছে আজ সকালে। দোকান থেকে তুলে নিয়ে তাকেও মঙ্গলবার রাতে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার বাবার নাম হোসেন মুন্সি। মন্টু চন্দ্র দাস বরগুনা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি করইতলা এলাকার মৃত জয়েশ্বর দাসের ছেলে। সে মুরগি ব্যবসায়ী জাকিরের দোকানের কর্মচারী ছিল। সপ্তাহখানেক আগে তার ৭ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। মামলার প্রধান আসামি কারাগারে রয়েছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের সঙ্গে জড়িতরা মন্টুকে হত্যা করেছে। বাসায় না যাওয়ায় রাত ১টার দিকে মন্টুর মোবাইলে পরিবারের সদস্যরা ফোন দেয়। মোবাইলের শব্দ শুনে তারা পুকুর পাড়ে গিয়ে মন্টুর লাশ দেখতে পায়। মন্টুর পরনের কাপড় ছিল ভেজা, হাতে কামড়ের দাগ ও সারা শরীরে কাদা মাখা ছিল। এমবিবিএস, বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না। হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাতিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় দিয়েছেন। রায়ে হাইকোর্ট বলেছেন, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া আজ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তবে আগামীকালের পর থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। পটুয়াখালীতে এক গৃহবধূ খুন হয়েছে। তার নাম রিজিয়া বেগম। স্বামীর নাম আব্দুল খালেক হাওলাদার। সোমবার রাতে রিজিয়ার স্বামী তারাবি নামাজ পড়তে মসজিদে গিয়েছিল। এ সময় দুর্বৃত্তরা বাসায় ঢুকে রিজিয়াকে কুপিয়ে হত্যা করে। বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যান চালকসহ ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে মদিনা মার্কাজ বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন ভ্যান চালক মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের স্বপন খান ও গৌরনদী পৌরসভার কর্মচারী আব্দুর রাজ্জাক। তিনি দক্ষিণ পালরদি গ্রামের বাসিন্দা।
রাত সোয়া ১টার দিকে স্বপন খান এক যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন। গৌরনদীর মদিনা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছলে পেছন থেকে বাস ওই ভ্যানটিকে ধাক্কা দেয়। ভ্যানটি সড়কে উল্টে পড়লে দুজনই ঘটনাস্থলে মারা যায়। বেতাগীতে গৃহবধূ ধর্ষণের অভিযোগে আব্দুর রহিম খান ওরফে ভুট্টোকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাকে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে। রবিবার ভুক্তভোগীর কাছে গিয়ে মোবাইল ফোন নম্বর সংগ্রহ করেন রহিম। সোমবার সকাল 10টার দিকে গৃহবধূর বাড়িতে গিয়ে তাকে একা পেয়ে ধর্ষণ করে। এই ঘটনার পর ভুক্তভোগী বেতাগী থানায় মামলা করেছেন। শেরপুরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে শেরপুর পৌরসভার চাপাতলী এলাকায় সেকান্দার আলী কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত মিম আক্তার চরশেরপুর পূর্বপাড়া গ্রামের মিস্টার আলীর মেয়ে। সে ছিল ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। চলছে রহমত বরকত ও মাগফিরাতের মাস। আজ ১১ রমজান। আজকের ইফতার ৬টা ৯ মিনিটে। সাহারির শেষ সময় রাত ৪টা ৫৩ মিনিট। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-177556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১০ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সর্বনিম্ন ফিতরা জন প্রতি ১১০, সর্বোচ্চ ২,৮০৫ টাকা। বরগুনায় ২ জনের মরদেহ উদ্ধার। এমবিবিএস, বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবেন না। পটুয়াখালীতে গৃহবধূ খুন। বরিশালে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত। ধর্ষণের মামলায় বৃদ্ধ কারাগারে। অটোতে ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু। আজকের ইফতার ৬টা ৯ মিনিটে। সাহারির শেষ সময় রাত ৪টা ৫৩ মিনিটে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।